হ্যালো, ওয়েলকাম মাই চ্যানেল এডু গ্রেড। ইটস মি আবির। আমি আছি আপনাদের সাথে। আজকে আমার এটা ফার্স্ট ভিডিও মাই চ্যানেল। তো আজকে প্রথম দিনে আমরা প্র্যাকটিস করব গণিত গড়। আজকে আমরা দেখব কিভাবে গড় করতে হয়, মানে সাধারণ যে সংক্ষিপ্ত গড়গুলো আছে। এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এই যে সাধারণ গড়গুলা রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এটা পরিসংখ্যানে অনেকবার আসে এবং সবসময়ই আসে আমি এটা প্রশ্নটাও তৈরি করেছি, আবার উত্তরের যে বক্সটা যেভাবে তোমরা লিখবে এটাও তৈরি করেছি। তো আগে প্রশ্নটা বুঝি। তো প্রশ্নতে বলা হয়েছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, গণসংখ্যা দেওয়া থাকে, যেটা তোমরা জানো কিভাবে দেওয়া থাকে। তো এরকম প্রশ্ন আসবে, এরকম উদ্দীপক থাকবে। তো আমরা প্রথমে যেটা করব, এই যে এভাবে বক্স করব, মানে 1 2 3 4 5 6 7 8, আটটা দাগ আছে। সো আটটা আমরা বক্স করব। এই যে 1 2 3 4 5 6 7 8, আটটা ঘর করব আমরা। তো প্রথমে যে প্রশ্নে আছে শ্রেণীব্যাপ্তি বসাবো, গণসংখ্যা আছে গণসংখ্যা এখানে বসাবো, মধ্যমান বসাবো। সো গড় করতে আমাদের মধ্যমান প্রয়োজন হবে এবং ধাপ বিচ্যুতি বসাতে হবে, এবং পাশাপাশি FI UY এই পাঁচটা গড়ের জন্য টোটালি মুখস্থ করতে হবে আমাদের। তো শুরু করি, হ্যাঁ। তো শ্রেণীবৃত্তি এখানে কত দেওয়া আছে? শ্রেণীবৃত্তি এখানে প্রথমেই আছে, শ্রেণীবৃত্তি হুবহু তুলবা এবং গণসংখ্যাও হুবহু তুলে নিবা। তো আমি দেখো কিভাবে তুলতেছি। এই যে 41 রয়েছে, এই যে 41, 45 আছে, 45, ঠিক আছে। এবার আমরা 46 আছে, 50, তারপর আছে তো আমাদের শ্রেণীবৃত্তি তোলা শেষ। তো এখন গণসংখ্যা তুলবো, গণসংখ্যা এখানে লেখা আছে। তো প্রথমে 4 8 10 12 9 5 2, তো তুলে নিলাম। তো মধ্যমান কিভাবে বের করতে হয়? তো মধ্যমান বের করতে তোমাদের প্রথমে প্রয়োজন হবে ক্যালকুলেটর। তো কিভাবে কাজ করবে? প্রথমে ক্যালকুলেটরটি ওপেন করে নিবা। তো প্রথমে গণসংখ্যা কি দেওয়া আছে? প্রথমে গণসংখ্যা দেওয়া আছে 41। তো আমাদের প্রথমে 41 তুলতে হবে, তারপর যোগ চিহ্ন দিতে হবে, মানে প্লাস। প্লাসের সাথে 45 আছে, নেক্সটে 45 যোগ করে দিবা। তো যোগ করে কত আসছে? 86 আসছে। 86 সাথে ভাগ 2 দিয়ে দিবা। তো এখানে যা আছে তা দিয়ে যোগ করে ভাগ 2 দিয়ে সমান দিবা। 43 আসছে। তো 43 হচ্ছে আমাদের মধ্যমান। তো আমরা এভাবে তুলে নিব, এটা আমার ভুল হয়েছে, 58 হবে। তো ওইভাবে আমরা তুলে নিব, ওকে। তো এবার যেটা আছে সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতি কিভাবে করতে হয়? ধাপ বিচ্যুতি হচ্ছে গণসংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বড় সংখ্যা ওইটার বরাবর আমরা 0 ধরবো। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 12। তো 12-র সামনাসামনি আমরা এখানে 0 লিখবো। উপর দিকে গেলে মাইনাস হবে, নিচের দিকে গেলে প্লাস হবে। তো কিভাবে দেখাই? এই যে -1, -2, -3, নিচের দিকে প্লাস কিভাবে হবে? এই যে 1 2 3, এটা অনেক ইজি এটা, ঠিক আছে। FI UI নির্ণয় করব, 4 দিয়ে 3 কে গুণ করবা। 3 চাইরে কত? 3 চাইরে 12 হয়। তো 12, তো এখানে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস বসাবা। তো যদি নামতাতে সমস্যা থাকে তাহলে এভাবে করতে পারো যে 8 × 2 কত আসছে? 16 আসছে কিন্তু। তো এখানে মাইনাস আছে, তো -16, -16 বসবে। সরি, আমার টাইপিং মিস হচ্ছে গেলে। তো এখানে 10, 10 একে কত? 10, -10। এখানে 0 আছে, 0 দিয়ে কোনো কিছু গুণ যায় না, তো 0ই থাকবে। 9 একে কত? 9 একে 9, 5 একে 5, 5 দিয়ে 10,
2 একে 2, 2 দিয়ে 4, 3 দিয়ে 6। তো আমাদের বক্সের কাজ কিন্তু শেষ, বক্সের কাজ কিন্তু প্রায় শেষ। এখন একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে গণসংখ্যা যোগ করতে হবে, আবার এই সাইডের এটা যোগ করতে হবে। ওকে, তো আমাদের কাজটা দেখি। আর আরেকটা জিনিস, এখানে xi fi ui এগুলো যা আছে, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করে, ধাপবিচ্যুতিকে ui দ্বারা প্রকাশ করে। এইখানে এগুলো লেখা নাও যে দরকার হবে না, নাও লিখতে পারো, কিন্তু এখানে লিখবা fi ui। ওকে, ঠিক আছে, কারণ এটা সংযোগ হয়ে বের হয়েছে। তো গণসংখ্যা কত পাইছি আমরা? তো গণসংখ্যা সবগুলা যোগ করবা কিভাবে? যেমন 4 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 9 প্লাস 5 প্লাস 2 কত আসছে? 50 আসছে। কিন্তু এখানে সব মিলিয়ে 50 আসছে। তো এটাও সেম করতে হবে। এই যে -12 প্লাস -16 প্লাস -10, জিরো তো ধরা লাগবে না, জিরো কিছু হবেও না। তো +9 +10 +6, তো কত আসছে? মাইনাস কিন্তু 13 আসছে। ওকে, তো আমরা এখানে -13 দিব। তো এখানে FIUI, এখানে শুধু একটা সামেশন FIUI এটা লিখে দিবা। এখানে শুধু আগে একটু সামেশন বসিয়ে দিবা। তো এটাকে বক্স বানিয়ে নিবা, এটাকেও বক্স বানিয়ে নিবা। ঠিক আছে, তো এখন আসি মেইন কাজ, যেটা সব থেকে জরুরি, সেটা হচ্ছে সূত্র। সূত্র কিন্তু অনেক ইজি, গড়ের সূত্র কিন্তু অনেক ইজি। তো দেখো আমি কিভাবে লিখতেছি। অতএব, অতএব দিবা গড়কে কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? এক্স বার, উপরে একটা টান, এটাকে বার বলে, ইকুয়াল এ প্লাস সামেশন FIUI n ইন্টু এইচ, আমাদের গড়ের সূত্র। তো সামেশন FIUI কিন্তু এখান থেকে আসছে, n কিন্তু এখান থেকে আসছে, কিন্তু এইচটা কি? এইচ হচ্ছে এটাকে কত ব্যবধান ধরে ধরতে পারি। হ্যাঁ, যেমন ধরেন 41, 42, 43, 44, 45, এখানে কিন্তু 5 ব্যবধান আছে। 41-এর পর থেকে ধরলে হবে না, 41 থেকেই ধরতে হবে। তো এখানে কিন্তু 5 ব্যবধান আছে, এটাই এইচ। ওকে, এখানে কিন্তু 5। তো মান বসাই। এ হচ্ছে যেটা সব থেকে গণসংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা, এটার পাশে যে মধ্যমান আছে ওইটার মান কিন্তু এ, মানে ওইটার নাম এ। তো আমরা এ কিভাবে লিখবো? এখানে একটা ইকুয়াল দিব, দিয়ে এ লিখে দিব, এটা লিখতে হবে। ইকুয়াল দিয়ে এ লিখে দিব। তো এর মান কত পাইছি আমরা? এর মান কিন্তু আমরা 58 পাইছি। ওকে, শুধু পয়েন্টে পয়েন্টে মানগুলো বসিয়ে দেবো। উপরে কিন্তু সামেশন FIUI, তো কি ছিল? -13, -13 ছিল n, নিচে কিন্তু n। এটা কিভাবে? n এর মান কিন্তু 50 বের হয়েছে, তো 50 লিখে দেব, ইন্টু h এর মান কত বলছিলাম? এখানে 5 ব্যবধান আছে, তো 5 বসিয়ে দিবা। ঠিক আছে, তো এখানে তো আবার আসি, এখানে 58 58 থাকবে, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। তো এখন ভাগ করে নাও, মাইনাস কিন্তু উঠে গেছে। ঠিক আছে, 13 ভাগ 50 কত আসছে? 0.26। সেখানে আমরা লিখবো 0.26। ঠিক আছে, ইন্টু 5 এর জায়গায় থাকবে। তো 58 মাইনাস, এখন এটা গুণ করতে হবে, 0.26 ইন্টু 5, এটাকে গুণ করে আমরা পাই 1.3, সেটাকে আমরা পাই 1.3। ঠিক আছে,
ইকুয়াল দিব নিচে। তো 58 মাইনাস 1.3 কত আসছে? 56.7, সরি 7, 56.7 আসছে। সো এটাই আমাদের আনসার। ঠিক আছে, এটা হচ্ছে গড়। সো আজকের ক্লাসটা কিরকম লাগলো জানাবেন, যাতে নেক্সট ভিডিও আমরা আরো ভালোভাবে আপলোড করতে পারি, এবং এই ভিডিও কি কি সমস্যা ছিল এটাও জানাবেন, যাতে নেক্সট ভিডিও আমরা এটা ঠিকঠাক করতে পারি, কারণ ফার্স্ট ভিডিও তো এরকম কিছু একটা হবেই। সো গড় শিখে গেছো ভাইয়া? যদি না শিখে থাকো তাহলে আবার বললো, আমি আবার ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো এটা ছিল প্রশ্ন, এটা হলো উত্তর। এটার প্রশ্নের উত্তরটা বের হয়েছে কত? 56.7। ঠিক আছে ভাইয়া, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বাই।